আসসালামু আলাইকুম। আমি নাইম আহমেদ। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেই ভিডিওটা বর্তমান সময়ের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য এবং এই বিষয়টা আলোচনা করা অবশ্যই জরুরি বলে মনে করি। জুয়া এমন একটি জিনিস যা নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে দেয়, নিজের জীবনের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে, নিজের পারিবারিক সমস্যা সৃষ্টি করে এবং একই সাথে এই জুয়ার কারণে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অবক্ষয়ের সৃষ্টি হয়, নানা রকম অন্যায় অপরাধের সাথে জড়িত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এই জুয়া সম্পর্কে 1867 সালে একটি আইন ছিল, যেখানে কেউ যদি জুয়া খেলে সেখানে যদি সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে তাহলে তার 100 টাকা জরিমানা এবং 1 মাসের কারাদণ্ডের কথা উল্লেখ করা ছিল। কেউ যদি জুয়া খেলার জন্য ঘর তৈরি করে দেয় তাহলে তার 200 টাকা জরিমানা এবং 3 মাসের সর্বোচ্চ কারাদণ্ডের কথা বলা ছিল। এই দীর্ঘদিন যাবৎ 1867 সাল থেকে গত বছর পর্যন্ত এই একই আইনে একই ধারাবাহিকতায় চলে আসছে। বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তিনি জুয়া খেললে যে কি হবে বা এর শাস্তি কি এই সম্পর্কে একটি নতুন আইন তৈরি করেছে। বর্তমান সরকার জুয়া প্রতিরোধ আইন 2026 সালের একটি জুয়া আইন তৈরি করেছেন, যেখান থেকে এই যে আইনটা তৈরি করেছেন এটা যদি শোনেন তাহলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। কেউ যদি জুয়া খেলে তাহলে বা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে তাহলে তার 2 বছরের জেল এবং সর্বোচ্চ 2 লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে। কেউ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় অনলাইনে জুয়া খেলে, অর্থাৎ আপনি আছেন ঢাকায়, আপনি চট্টগ্রাম কিংবা যশোরের একজনের সাথে মোবাইলে জুয়া খেলতেছেন কোনো একটা দলের ক্ষেত্রে বা কোনো একটা অন্য কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার 5 বছরের জেল এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে। এবং অনলাইন বেটিং যেটা আছে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যেটা খেলা যায় অনলাইন বেটিং, সেটা খেলায় ধরতে পারেন কিংবা অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলোতে হতে পারে। যদি কেউ এর সাথে জড়িত থাকেন এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে তার কমপক্ষে 7 বছরের কারাদণ্ড এবং একই সাথে সর্বোচ্চ 50 কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে। জুয়া বর্তমান সময়ের জন্য একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাস সম্পর্কে প্রত্যেকের অবগত হওয়া উচিত। এটা শুধুমাত্র এই ভিডিও শেয়ারের মাধ্যমে নয়, আপনি যখন এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখার পরবর্তী সময়ে আপনি আপনার নিকটস্থ যদি কেউ থেকে থাকে যারা জুয়ায় আসক্ত বা জুয়া খেলতেছে প্রতিনিয়ত, তাদেরকে এই জিনিসটা সম্পর্কে অবশ্যই অবগত করবেন। কারণ এমনটা হতে পারে যে সে জুয়ায় আসক্ত আছে, জুয়া খেলতেছে, কিন্তু সে এই বর্তমান সময়ের যে আইনটা তৈরি হয়েছে সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই। বিশেষ করে মফস্বল অঞ্চলে যারা থাকেন তারা এই আইন সম্পর্কে একেবারে জানেন না বললেই চলে। হাতে গোনা খুব কম লোকই আছে যারা এই সকল আইন সম্পর্কে জানে। তবে একটা সময়ে অবশ্যই কম বেশি সবাই জেনে যাবে, কারণ যখন 2-1 জনের এইরকম শাস্তি হবে বা এইরকম টাকা জরিমানা হবে তখন অন্যরা আস্তে আস্তে এটা জেনে যাবে। কিন্তু কেউ কোনো ক্ষতিগ্রস্ত হোক এমনটাই আমরা প্রত্যাশা না করি। তাই যদি কেউ জুয়ায় আসক্ত থাকে বা জুয়া খেলে থাকে তাহলে তাদেরকে বোঝাবেন যতটা সম্ভব, সেটা নিজে ব্যক্তিগতভাবে হোক, এলাকার মুরব্বীদের দিয়ে হোক। কারণ কি, যারা জুয়ায় আসক্ত শুধুমাত্র পুলিশ প্রশাসন কিংবা শাস্তি সাজা এগুলোর মাধ্যমে জুয়া প্রতিরোধ করা সম্ভব নয়। জুয়া সম্পর্কে তাকে বোঝাতে হবে যে তোমার ব্যক্তিত্ব বিসর্জন হচ্ছে, তোমার পারিবারিক কলহের সৃষ্টি হচ্ছে এবং জুয়ায় যখন তুমি হেরে যাচ্ছ, তোমার অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হচ্ছে, তখন তুমি নানা রকম অপরাধ অপকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছ। তাই এই জুয়া সম্পর্কে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে এবং জুয়ার প্রতিরোধ গঠন করার জন্য যা কিছু দরকার সমাজের রাষ্ট্রের জন্য আমাদের এটা নিজেদের দায়িত্ব থেকে, নিজেদের দায়বদ্ধতা থেকে এটা করতে হবে বলেই মনে করি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।